বন্ধুরা, আজ আমি ওয়েস্টার্ন তিব্বতের অজানা ভূমির দিকে এক অবিশ্বাস্য যাত্রা শুরু করছি, যেখানে ইতিহাস এবং কিংবদন্তি মিলেমিশে এমন মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য তৈরি করে যা মনে হয় স্বপ্ন থেকে উঠে এসেছে। আমার সাথে এই হিডেন রাজ্যের রহস্যময় অন্বেষণে আপনারা যোগ দিন, যেখানে আজও এক বিলুপ্ত সভ্যতার কাহিনীর প্রতিধ্বনিত হয়। আজ আমি প্রকৃতির এক বিশাল শিল্পকর্ম, যা জান্ডা আর্ট ফরেস্ট নামে পরিচিত, তার পুরো বাস্তব সৌন্দর্য প্রত্যক্ষ করব। এই জান্ডা আর্ট ফরেস্ট ল্যাংচেন জাবং, আবারও বলছি, ল্যাংচেন জাবং নদীর তীরে অবস্থিত। 2500 বর্গ কিলোমিটার মোট আয়তন নিয়ে এটি বিশ্বের সবচেয়ে বৃহত্তম টারশিয়ারি স্তরের আর্ট ফরেস্ট বা ভূ অরণ্য হিসাবে গণ্য করা হয়। এই আর্ট ফরেস্ট প্রত্যেক ভ্রমণ পিপাসুকে সম্পূর্ণ এক ভিন্ন জগতে নিয়ে আসে। এক অর্থে এখানকার ভূ অরণ্য বা আর্ট ফরেস্টটি আমেরিকার কলোরাডোর গ্র্যান্ড ক্যানিয়নের এক প্রতিচ্ছবি মনে হয়। ভূবিজ্ঞান মতে এই আর্ট ফরেস্ট জলের ক্ষয় এবং প্রাচীনকালের পলি জমার ফলে গঠিত। এই আর্ট ফরেস্টটি দেখতে দুর্গের মতো, আবার কিছু কিছু জায়গায় মিনারের মতো, আবার কিছু কিছু জায়গায় প্যাগোডার মতো আকৃতি, আবার কোনোটিতে যেন পর্বতশৃঙ্গ রক্ষাকারী যোদ্ধাদের মতো, আবার ছুটে চলা অশ্বারোহী হাজার হাজার সোলজারদের মতো, আবার হিন্দু ধর্মের 33 কোটি দেবতার আবাসস্থল মনে হয়, যেন তারা একে একে আলিঙ্গনবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন এবং আপনাকে অভিবাদন জানাচ্ছেন। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে ভিন্ন ভিন্ন চমৎকার দৃশ্য চোখে পড়ে এই আর্ট ফরেস্টটিকে। আমার কাছে আর্ট ফরেস্টটি এক অভূতপূর্ব দৃশ্য, এবং পৃথিবীর যে মাটির গঠন হাজার হাজার মিলিয়ন ইয়ার নিয়ে গঠিত, এইভাবে ফর্ম করতে পারে মাটির এই আর্ট ফরেস্ট, এটা চোখে না দেখলে নয়। সুতরাং এই আর্ট ফরেস্টে হাঁটা, ঘুরে বেড়ানো এবং তার সৌন্দর্য উপভোগ করা যেন এক প্রাচীন রাজ্যের ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে আমি হাঁটছি। মনে হচ্ছে যে এক প্রাচীন রাজ্যের রাজপ্রাসাদের সেই ধ্বংসাবশেষের মধ্য দিয়ে আমি হেঁটে বেড়াচ্ছি। মনে হচ্ছে যেন এটি এক নির্জন, কিন্তু আপনাকে আমাকে সবসময় যা মহিমান্বিত করবেন। দেখতে থাকেন ভিডিওটি। ধন্যবাদ। বন্ধুরা, আজ আমি ওয়েস্টার্ন তিব্বতের অজানা ভূমির দিকে এক অবিশ্বাস্য যাত্রা শুরু করছি, যেখানে ইতিহাস এবং কিংবদন্তি মিলেমিশে এমন মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য তৈরি করে যা মনে হয় স্বপ্ন থেকে উঠে এসেছে। আমার সাথে এই হিডেন রাজ্যের রহস্যময় অন্বেষণে আপনারা যোগ দিন, যেখানে আজও
এক বিলুপ্ত সভ্যতার কাহিনীর প্রতিধ্বনিত হয়। আজ আমি প্রকৃতির এক বিশাল শিল্পকর্ম, যা জান্ডা আর্ট ফরেস্ট নামে পরিচিত, তার পুরো বাস্তব সৌন্দর্য প্রত্যক্ষ করব। এই জান্ডা আর্ট ফরেস্ট ল্যাংচেন জাবং, আবারও বলছি, ল্যাংচেন জাবং নদীর তীরে অবস্থিত। 2500 বর্গ কিলোমিটার মোট আয়তন নিয়ে এটি বিশ্বের সবচেয়ে বৃহত্তম টারশিয়ারি স্তরের আর্ট ফরেস্ট বা ভূ অরণ্য হিসাবে গণ্য করা হয়। এই আর্ট ফরেস্ট প্রত্যেক ভ্রমণ পিপাসুকে সম্পূর্ণ এক ভিন্ন জগতে নিয়ে আসে। এক অর্থে এখানকার ভূ অরণ্য বা আর্ট ফরেস্টটি আমেরিকার কলোরাডোর গ্র্যান্ড ক্যানিয়নের এক প্রতিচ্ছবি মনে হয়। ভূবিজ্ঞান মতে এই আর্ট ফরেস্ট জলের ক্ষয় এবং প্রাচীনকালের পলি জমার ফলে গঠিত। এই আর্ট ফরেস্টটি দেখতে দুর্গের মতো, আবার কিছু কিছু জায়গায় মিনারের মতো, আবার কিছু কিছু জায়গায় প্যাগোডার মতো আকৃতি, আবার কোনোটিতে যেন পর্বত শৃঙ্গ রক্ষাকারী যোদ্ধাদের মতো, আবার ছুটে চলা অশ্বারোহী হাজার হাজার সোলজারদের মতো, আবার হিন্দু ধর্মের 33 কোটি দেবতার আবাসস্থল মনে হয়, যেন তারা একে একে আলিঙ্গনবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন এবং আপনাকে অভিবাদন জানাচ্ছেন। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে ভিন্ন ভিন্ন চমৎকার দৃশ্য চোখে পড়ে এই আর্ট ফরেস্টটিকে। আমার কাছে আর্ট ফরেস্টটি এক অভূতপূর্ব দৃশ্য এবং পৃথিবীর যে মাটির গঠন হাজার হাজার মিলিয়ন ইয়ার নিয়ে গঠিত, এইভাবে ফর্ম করতে পারে মাটির এই আর্ট ফরেস্ট, এটা চোখে না দেখলে নয়। সুতরাং এই আর্ট ফরেস্টে হাঁটা, ঘুরে বেড়ানো এবং তার সৌন্দর্য উপভোগ করা যেন এক প্রাচীন রাজ্যের ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে আমি হাঁটছি। মনে হচ্ছে যে এক প্রাচীন রাজ্যের রাজপ্রাসাদের সেই ধ্বংসাবশেষের মধ্য দিয়ে আমি হেঁটে বেড়াচ্ছি। মনে হচ্ছে যেন এটি এক নির্জন, কিন্তু আপনাকে আমাকে সবসময় যা মহিমান্বিত করবেন। দেখতে থাকেন ভিডিওটি। ধন্যবাদ। বন্ধুরা, আজ আমি ওয়েস্টার্ন তিব্বতের অজানা ভূমির দিকে এক অবিশ্বাস্য যাত্রা শুরু করছি, যেখানে ইতিহাস এবং কিংবদন্তি মিলেমিশে এমন মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য তৈরি করে যা মনে হয় স্বপ্ন থেকে উঠে এসেছে। আমার সাথে এই হিডেন রাজ্যের রহস্যময় অন্বেষণে আপনারা যোগ দিন, যেখানে আজও এক বিলুপ্ত সভ্যতার কাহিনীর প্রতিধ্বনিত হয়। আজ আমি প্রকৃতির এক বিশাল শিল্পকর্ম, যা জান্ডা আর্ট ফরেস্ট নামে পরিচিত, তার পুরো বাস্তব সৌন্দর্য প্রত্যক্ষ করব। এই জান্ডা আর্ট ফরেস্ট
ল্যাংচেন জাবং, আবারও বলছি ল্যাংচেন জাবং নদীর তীরে অবস্থিত। 2500 বর্গ কিলোমিটার মোট আয়তন নিয়ে এটি বিশ্বের সবচেয়ে বৃহত্তম টারশিয়ারি স্তরের আর্থ ফরেস্ট বা ভূ অরণ্য হিসাবে গণ্য করা হয়। এই আর্থ ফরেস্ট প্রত্যেক ভ্রমণ পিপাসুকে সম্পূর্ণ এক ভিন্ন জগতে নিয়ে আসে। এক অর্থে এখানকার ভূ অরণ্য বা আর্থ ফরেস্টটি আমেরিকার কলোরাডোর গ্র্যান্ড ক্যানিয়নের এক প্রতিচ্ছবি মনে হয়। ভূবিজ্ঞান মতে এই আর্থ ফরেস্ট জলের ক্ষয় এবং প্রাচীনকালের পলি জমার ফলে গঠিত। এই আর্থ ফরেস্টটি দেখতে দুর্গের মতো, আবার কিছু কিছু জায়গায় মিনারের মতো, আবার কিছু কিছু জায়গায় প্যাগোডার মতো আকৃতি, আবার কোনোটিতে যেন পর্বতশৃঙ্গ রক্ষাকারী যোদ্ধাদের মতো, আবার ছুটে চলা অশ্বারোহী হাজার হাজার সোলজারদের মতো, আবার হিন্দু ধর্মের 33 কোটি দেবতার আবাসস্থল মনে হয়, যেন তারা একে একে আলিঙ্গনবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন এবং আপনাকে অভিবাদন জানাচ্ছেন। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে ভিন্ন ভিন্ন চমৎকার দৃশ্য চোখে পড়ে এই আর্থ ফরেস্টটিকে। আমার কাছে আর্থ ফরেস্টটি এক অভূতপূর্ব দৃশ্য এবং পৃথিবীর যে মাটির গঠন হাজার হাজার মিলিয়ন ইয়ার নিয়ে গঠিত এইভাবে ফর্ম করতে পারে মাটির এই আর্থ ফরেস্ট, এটা চোখে না দেখলে নয়। সুতরাং এই আর্থ ফরেস্টে হাঁটা, ঘুরে বেড়ানো এবং তার সৌন্দর্য উপভোগ করা যেন এক প্রাচীন রাজ্যের ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে আমি হাঁটছি। মনে হচ্ছে যে এক প্রাচীন রাজ্যের রাজপ্রাসাদের সেই ধ্বংসাবশেষের মধ্য দিয়ে আমি হেঁটে বেড়াচ্ছি। মনে হচ্ছে যেন এটি এক নির্জন, কিন্তু আপনাকে আমাকে সবসময় যা মহিমান্বিত করবেন। দেখতে থাকেন ভিডিওটি। ধন্যবাদ। বন্ধুরা, আজ আমি ওয়েস্টার্ন তিব্বতের অজানা ভূমির দিকে এক অবিশ্বাস্য যাত্রা শুরু করছি, যেখানে ইতিহাস এবং কিংবদন্তি মিলেমিশে এমন মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য তৈরি করে যা মনে হয় স্বপ্ন থেকে উঠে এসেছে। আমার সাথে এই হিডেন রাজ্যের রহস্যময় অন্বেষণে আপনারা যোগ দিন, যেখানে আজও এক বিলুপ্ত সভ্যতার কাহিনীর প্রতিধ্বনিত হয়। আজ আমি প্রকৃতির এক বিশাল শিল্পকর্ম যা জান্ডা আর্থ ফরেস্ট নামে পরিচিত তার পুরো বাস্তব সৌন্দর্য প্রত্যক্ষ করব। এই জান্ডা আর্থ ফরেস্ট ল্যাংচেন জাবং, আবারও বলছি ল্যাংচেন জাবং নদীর তীরে অবস্থিত। 2500 বর্গ কিলোমিটার মোট আয়তন নিয়ে এটি বিশ্বের সবচেয়ে বৃহত্তম টারশিয়ারি স্তরের আর্থ ফরেস্ট বা ভূ অরণ্য হিসাবে গণ্য করা হয়। এই আর্থ ফরেস্ট প্রত্যেক ভ্রমণ পিপাসুকে সম্পূর্ণ এক ভিন্ন জগতে নিয়ে আসে। এক অর্থে এখানকার ভূ অরণ্য বা আর্থ ফরেস্টটি আমেরিকার কলোরাডোর গ্র্যান্ড ক্যানিয়নের এক প্রতিচ্ছবি মনে হয়। ভূবিজ্ঞান মতে
এই আর্থ ফরেস্ট জলের ক্ষয় এবং প্রাচীনকালের পলি জমার ফলে গঠিত। এই আর্থ ফরেস্টটি দেখতে দুর্গের মতো, আবার কিছু কিছু জায়গায় মিনারের মতো, আবার কিছু কিছু জায়গায় প্যাগোডার মতো আকৃতি, আবার কোনোটিতে যেন পর্বতশৃঙ্গ রক্ষাকারী যোদ্ধাদের মতো, আবার ছুটে চলা অশ্বারোহীর হাজার হাজার সোলজারদের মতো, আবার হিন্দু ধর্মের ৩৩ কোটি দেবতার আবাসস্থল মনে হয়, যেন তারা একে একে আলিঙ্গনবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন এবং আপনাকে অভিবাদন জানাচ্ছেন। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে ভিন্ন ভিন্ন চমৎকার দৃশ্য চোখে পড়ে এই আর্থ ফরেস্টটিকে। আমার কাছে আর্থ ফরেস্টটি এক অভূতপূর্ব দৃশ্য এবং পৃথিবীর যে মাটির গঠন হাজার হাজার মিলিয়ন ইয়ার নিয়ে গঠিত, এইভাবে ফর্ম করতে পারে মাটির এই আর্থ ফরেস্ট, এটা চোখে না দেখলে নয়। সুতরাং এই আর্থ ফরেস্টে হাঁটা, ঘুরে বেড়ানো এবং তার সৌন্দর্য উপভোগ করা যেন এক প্রাচীন রাজ্যের ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে আমি হাঁটছি। মনে হচ্ছে যে এক প্রাচীন রাজ্যের রাজপ্রাসাদের সেই ধ্বংসাবশেষের মধ্য দিয়ে আমি হেঁটে বেড়াচ্ছি। মনে হচ্ছে যেন এটি এক নির্জন, কিন্তু আপনাকে আমাকে সবসময় যা মহিমান্বিত করবেন। দেখতে থাকেন ভিডিওটি। ধন্যবাদ। বন্ধুরা, আজ আমি ওয়েস্টার্ন তিব্বতের অজানা ভূমির দিকে এক অবিশ্বাস্য যাত্রা শুরু করছি, যেখানে ইতিহাস এবং কিংবদন্তি মিলেমিশে এমন মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য তৈরি করে যা মনে হয় স্বপ্ন থেকে উঠে এসেছে। আমার সাথে এই হিডেন রাজ্যের রহস্যময় অন্বেষণে আপনারা যোগ দিন, যেখানে আজও এক বিলুপ্ত সভ্যতার কাহিনীর প্রতিধ্বনিত হয়। আজ আমি প্রকৃতির এক বিশাল শিল্পকর্ম, যা জান্ডা আর্থ ফরেস্ট নামে পরিচিত, তার পুরো বাস্তব সৌন্দর্য প্রত্যক্ষ করব। এই জান্ডা আর্থ ফরেস্ট ল্যাংচেন জাবং, আবারও বলছি, ল্যাংচেন জাবং নদীর তীরে অবস্থিত। 2500 বর্গ কিলোমিটার মোট আয়তন নিয়ে এটি বিশ্বের সবচেয়ে বৃহত্তম টারশিয়ারি স্তরের আর্থ ফরেস্ট বা ভূ অরণ্য হিসাবে গণ্য করা হয়। এই আর্থ ফরেস্ট প্রত্যেক ভ্রমণ পিপাসুকে সম্পূর্ণ এক ভিন্ন জগতে নিয়ে আসে। এক অর্থে এখানকার ভূ অরণ্য বা আর্থ ফরেস্টটি আমেরিকার কলোরাডোর গ্র্যান্ড ক্যানিয়নের এক প্রতিচ্ছবি মনে হয়। ভূবিজ্ঞান মতে এই আর্থ ফরেস্ট জলের ক্ষয় এবং প্রাচীনকালের পলি জমার ফলে গঠিত। এই আর্থ ফরেস্টটি দেখতে দুর্গের মতো, আবার কিছু কিছু জায়গায় মিনারের মতো, আবার কিছু কিছু জায়গায় প্যাগোডার মতো আকৃতি, আবার কোনোটিতে যেন পর্বতশৃঙ্গ রক্ষাকারী যোদ্ধাদের মতো, আবার ছুটে চলা অশ্বারোহীর হাজার হাজার সোলজারদের মতো, আবার হিন্দু ধর্মের ৩৩ কোটি দেবতার আবাসস্থল মনে হয়, যেন তারা একে একে
আলিঙ্গনবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন এবং আপনাকে অভিবাদন জানাচ্ছেন। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে ভিন্ন ভিন্ন চমৎকার দৃশ্য চোখে পড়ে এই আর্ট ফরেস্টটিকে। আমার কাছে আর্ট ফরেস্টটি এক অভূতপূর্ব দৃশ্য এবং পৃথিবীর যে মাটির গঠন হাজার হাজার মিলিয়ন ইয়ার নিয়ে গঠিত এইভাবে ফর্ম করতে পারে মাটির এই আর্ট ফরেস্ট, এটা চোখে না দেখলে নয়। সুতরাং এই আর্ট ফরেস্টে হাঁটা, ঘুরে বেড়ানো এবং তার সৌন্দর্য উপভোগ করা যেন এক প্রাচীন রাজ্যের ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে আমি হাঁটছি। মনে হচ্ছে যে এক প্রাচীন রাজ্যের রাজপ্রাসাদের সেই ধ্বংসাবশেষের মধ্য দিয়ে আমি হেঁটে বেড়াচ্ছি। মনে হচ্ছে যেন এটি এক নির্জন, কিন্তু আপনাকে আমাকে সবসময় যা মহিমান্বিত করবেন। দেখতে থাকেন ভিডিওটি। ধন্যবাদ। বন্ধুরা, আজ আমি ওয়েস্টার্ন তিব্বতের অজানা ভূমির দিকে এক অবিশ্বাস্য যাত্রা শুরু করছি, যেখানে ইতিহাস এবং কিংবদন্তি মিলেমিশে এমন মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য তৈরি করে যা মনে হয় স্বপ্ন থেকে উঠে এসেছে। আমার সাথে এই হিডেন রাজ্যের রহস্যময় অন্বেষণে আপনারা যোগ দিন, যেখানে আজও এক বিলুপ্ত সভ্যতার কাহিনীর প্রতিধ্বনিত হয়। আজ আমি প্রকৃতির এক বিশাল শিল্পকর্ম যা জান্ডা আর্ট ফরেস্ট নামে পরিচিত তার পুরো বাস্তব সৌন্দর্য প্রত্যক্ষ করব। এই জান্ডা আর্ট ফরেস্ট ল্যাংচেন জাবং, আবারও বলছি, ল্যাংচেন জাবং নদীর তীরে অবস্থিত। 2500 বর্গ কিলোমিটার মোট আয়তন নিয়ে এটি বিশ্বের সবচেয়ে বৃহত্তম টারশিয়ারি স্তরের আর্ট ফরেস্ট বা ভূ অরণ্য হিসাবে গণ্য করা হয়। এই আর্ট ফরেস্ট প্রত্যেক ভ্রমণ পিপাসুকে সম্পূর্ণ এক ভিন্ন জগতে নিয়ে আসে। এক অর্থে এখানকার ভূ অরণ্য বা আর্ট ফরেস্টটি আমেরিকার কলোরাডোর গ্র্যান্ড ক্যানিয়নের এক প্রতিচ্ছবি মনে হয়। ভূবিজ্ঞান মতে এই আর্ট ফরেস্ট জলের ক্ষয় এবং প্রাচীনকালের পলি জমার ফলে গঠিত। এই আর্ট ফরেস্টটি দেখতে দুর্গের মতো, আবার কিছু কিছু জায়গায় মিনারের মতো, আবার কিছু কিছু জায়গায় প্যাগোডার মতো আকৃতি, আবার কোনোটিতে যেন পর্বতশৃঙ্গেও রক্ষাকারী যোদ্ধাদের মতো, আবার ছুটে চলা অশ্বারোহী হাজার হাজার সোলজারদের মতো, আবার হিন্দু ধর্মের 33 কোটি দেবতার আবাসস্থল মনে হয়, যেন তারা একে একে আলিঙ্গনবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন এবং আপনাকে অভিবাদন জানাচ্ছেন। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে ভিন্ন ভিন্ন চমৎকার দৃশ্য চোখে পড়ে এই আর্ট ফরেস্টটিকে। আমার কাছে আর্ট ফরেস্টটি এক অভূতপূর্ব দৃশ্য এবং পৃথিবীর যে মাটির গঠন হাজার হাজার মিলিয়ন ইয়ার নিয়ে গঠিত এইভাবে ফর্ম করতে পারে মাটির এই আর্ট ফরেস্ট, এটা চোখে না দেখলে নয়। সুতরাং এই আর্ট ফরেস্টে হাঁটা, ঘুরে বেড়ানো এবং তার সৌন্দর্য উপভোগ করা যেন এক প্রাচীন রাজ্যের
ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে আমি হাঁটছি। মনে হচ্ছে যে এক প্রাচীন রাজ্যের রাজপ্রাসাদের সেই ধ্বংসাবশেষের মধ্য দিয়ে আমি হেঁটে বেড়াচ্ছি। মনে হচ্ছে যেন এটি এক নির্জন, কিন্তু আপনাকে আমাকে সবসময় যা মহিমান্বিত করবেন। দেখতে থাকেন ভিডিওটি। ধন্যবাদ। আমরা তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর সিগাস্তের থেকে ট্যুরিস্ট ভেহিকেলে আমরা এই জানরা আর্থ ফরেস্ট দেখার জন্য আসি, এবং স্প্রিং এবং অটাম ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট এই আর্থ ফরেস্ট দেখার জন্য। আপনারা যারা ইন্ডিয়া এবং নেপালের বাইরে থাকেন, অর্থাৎ ইন্ডিয়া বা নেপালের সিটিজেন না, বাট তারা এখানে আসতে পারেন, কিন্তু দোজ আর ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার আর নেপালি পাসপোর্ট হোল্ডার, তাদেরকে ভিসা একেবারে বা আসার জন্য একদম পারমিশন দেন না, যেটা আমাদের ট্যুর গাইড আমাদেরকে বলতেছিলেন। এবং এই জায়গাটি ইন্ডিয়ার যে লাদাখ অঞ্চলটা তার অপোজিটে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকেন, ভাল লাগবে।